আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। শুভ সকাল প্রত্যেকের জন্য। আজকে আমরা সূরা শুআরা শুনব, মানে বাংলা অর্থ সহি শুদ্ধভাবে ইনশাআল্লাহ প্রচার করব এবং সেই সাথে বরাবরের মতো তাৎপর্যও থাকবে। প্লিজ তোমরা দয়া করে, আমরা যারা আরবে অনেকে পড়তে পারি না বা কঠিন বাংলাগুলো বুঝতে আমাদের সমস্যা হয়, আমার সাথে থেকে দেখো, আমি সহজভাবে বাংলাগুলোকে বলার চেষ্টা করে যাতে করে সবাই বুঝতে পারে এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমরা যারা ইবাদত করার মনোবাসনা নিয়ে এই ইয়েগুলো, কোরআনের এই আয়াতগুলোর বাংলা অর্থগুলো শুনবে, শিখার মতো করে, ইনশাআল্লাহ তোমাদের আমাদের সবার জন্য ইবাদত করা অনেক সহজ হবে। তাহলে আমরা প্রথমে সূরা শুআরার তাৎপর্য জেনে নেই। ওকে, সূরা শুআরা, সূরা নম্বর 62, কোরআনের অন্যতম একটি সূরা যা কবিদের নাম অনুসারে নামকরণ করা হয়েছে এবং এর তাৎপর্য হলো নবীদের দাওয়াতি সংগ্রাম, সত্য মিথ্যার দ্বন্দ্ব এবং আল্লাহর কুদরত ও ন্যায় বিচারের বার্তা দেয়া। যেখানে কবিদের সমালোচনার বিপরীতে মুমিনের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এবং কেয়ামতের ভয়াবহতা পরকালের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে, যা মানুষকে হেদায়েতের পথে আহ্বান করে। মূল তাৎপর্য: নবীদের দাওয়াতের প্রতিচ্ছবি। মুসা আলাইহিওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম সহ অন্যান্য নবীদের দাওয়াত ও তাদের জাতির প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জীবনের জন্য সান্ত্বনা। সত্য মিথ্যার দ্বন্দ্ব: সত্যের পথে অবিচল থাকা এবং মিথ্যাকে প্রত্যাখ্যান করার গুরুত্ব বোঝানো হয়েছে, যেখানে কবিগণ যারা মিথ্যা কাব্য রচনা করত এবং মুমিনদের পার্থক্য দেখানো হয়েছে। কোরআনের মাহাত্ম্য: কোরআনে যে স্পষ্ট ভাষায় নাজিল হয়েছে এবং এর সৌন্দর্য প্রভাবের কথা বলা হয়েছে, যা হৃদয়ে আঘাত করে। ঈমান ও কাজের গুরুত্ব: যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে এবং অত্যাচারের পর আত্মরক্ষা করে, তাদের প্রশংসা করা হয়েছে। শয়তানের প্রভাব ও জ্যোতিষ: শয়তানরা কিভাবে আকাশে কান পেতে কিছু কথা শোনে এবং তা জ্যোতিষীদের কাছে পৌঁছে দেয়, সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে, মানে আলোচনা করা হয়েছে। আল্লাহর রহমত ও ন্যায় বিচার: যারা ঈমানদার ও সৎকর্মশীল তাদের জন্য জান্নাত ও আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং জালিমদের জন্য কঠিন শাস্তির বার্তা রয়েছে। আল্লাহ মাফ করো। সংক্ষেপে, এই সূরাটি একদিকে যেমন দাওয়াতের পথের বাধা প্রতিকূলতা দেখায়, তেমনি অন্যদিকে ঈমানের দৃঢ়তা, আল্লাহর উপর ভরসা এবং চূড়ান্ত বিজয় সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ, যা মানুষকে সত্যের পথে চলতে অনুপ্রাণিত করে। আমিন সুম্মা আমিন। এতক্ষণ আমরা সূরা শুআরার তাৎপর্য শুনলাম। এবার আমরা সূরা শুআরার বাংলা অর্থ জানব। এটার তো আয়াত আছে 227টি, যতটুকু সম্ভব হয় আজকে প্রচার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা শুআরা 26, মক্কি 47, আয়াত 227, রুকু 11টা, কোনো সেজদা নাই। তাসমিম: এগুলো কিতাবের স্পষ্ট আয়াত, হয়তো তুমি ঈমান না নেয়া হেতু মনোকষ্টে আত্মঘাতী হয়ে যাবে। ইচ্ছা করলে অবতীর্ণ করতে পারি আকাশ থেকে এমন নিদর্শন যাতে তৎপ্রতি তাদের ঘাড় অবনত হবে। ওদের কাছে রহমানের কোনো আয়াত আসলে ওরা তা থেকে বিমুখ হয়ে বসে। ওরা তো মিথ্যা জেনেছে, তাই শীঘ্রই তাদের কাছে আসবে তার প্রতিফল, যার প্রতি ওরা বিদ্রোহ করত। ওরা কি পৃথিবীর প্রতি লক্ষ্য করেনি আমি তাতে কত উৎকৃষ্ট উদ্ভিদ উৎপন্ন করেছি? নিশ্চয়ই এতে শিক্ষণীয় নিদর্শন আছে। আর তাদের অনেকে ধর্ম বিশ্বাসী নয়। তোমার আল্লাহ, তিনি পরাক্রমশালী, দয়ালু। স্মরণ করো, আল্লাহ যখন মূসাকে ডাকলেন, জালেম কওমের কাছে যাও। ফেরাউন কওমের কাছে ওরা কি ভয় পায় না? সে বলল, হে আল্লাহ, আশঙ্কা করি সে আমাকে মিথ্যুক বলবে, আর আমার বক্ষ হতবল, জিহবা জড়ানো, তাই হারুনের প্রতি ওহী করুন। এখানে মুসা আলাইহিস সালাম বলল যে আমার জিহ্বাটা জড়ানো, আমি ভালো করে কথা বলতে পারি না, তাই আপনি আমার ভাই হারুনকে ওহী করুন। তাদের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ আছে, আশঙ্কা করি আমায় হত্যা করবে।
ফরমান অসম্ভব, আল্লাহ বলছেন যে অসম্ভব, যাও আমার আয়াত সহ আমি তোমাদের সাথে শ্রবণকারী। বলছে তোমাকে ওরা আঘাত করতে পারবে না, তুমি আমার আয়াত নিয়ে যাও, আমি সব কিছু শুনতে পাই। উভয়ে ফেরাউনকে গিয়ে বলল, আমরা সমস্ত জগতের রবের রাসূল, তাই বনি ইসরায়েলকে প্রেরণ করো আমাদের সাথে। সে বলল, শিশুকালে তোমায় আমাদের তত্ত্বাবধানে পালন করিনি, জীবনের দীর্ঘকাল আমাদের মাঝে কাটাওনি, অন্যায় যা করার তা তো করেছো, তুমি তো একজন অকৃতজ্ঞ। সে বলল, আমি যখন তা করেছিলাম তখন ছিলাম অজ্ঞ, পরে তোমাদের হতে ভীত হয়ে সরে আসি, তারপর আমার আল্লাহ আমাকে জ্ঞান দান করলেন আমাকে রাসূল। সুবাহান আল্লাহ। আমার প্রতি তোমার যে দানের কথা বলেছ তা তো বনি ইসরায়েলদের দাস করেছি। ফেরাউন বলল, বিশ্বজগতের রব আর কে হতে পারে আল্লাহ ছাড়া? বলল, তিনি আকাশ পৃথিবী উভয়ের মধ্যস্থিত সব কিছুর রব, যদি দৃঢ় বিশ্বাসী হও। সে তার পরিষদবর্গকে বলল, শুনলে তো তোমরা? মুসা বলল, তোমাদেরও তোমাদের পূর্বপুরুষগণের রব। ফেরাউন বলল, আমাদের কাছে প্রেরিত তোমাদের রাসূলটি তো বদ্ধ উন্মাদ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসা বলল, তিনি পূর্ব পশ্চিম উভয়ের মধ্যস্থ সকলের আল্লাহ, যদি জ্ঞানী হও। ফেরাউন বলল, আমি ছাড়া কাকেও মাবুদ মানলে রুদ্ধ করব তোমায় কারাগারে। ফেরাউন তখন মুসাকে বলল যে আমাকে ছাড়া যদি কাউকে তুমি মাবুদ মানো, আল্লাহ মানো, তোমাকে আমি কারাগারে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। মুসা বলল, তোমার কাছে স্পষ্ট প্রমাণ আনয়ন করলেও? মুসা তখন বলল, যদি তোমার কাছে আমি স্পষ্ট আয়াত আনি তারপরেও তুমি কি এটা বলবে? সে বলল, তুমি সত্যবাদী হলে তাই আনয়ন করো। তখন ফেরাউন বলল, যদি সত্যবাদী হও তা এখনই আনো। মুসা তখন নিক্ষেপ করলো তার লাঠি, তা হলো স্পষ্ট অজগর পরিণত। আর মুসা নিজ হাত বাহির করলো, তা সুবোজ্জ্বল দেখালো দর্শকদের নজরে। মানে আল্লাহ পাকের হুকুমে দেয়া লাঠিটা যখন মুসা নিক্ষেপ করলেন, সেটা বিরাট একটা অজগর হয়ে গেল। আর ওই যে হাত তার বগলের তলে ঢুকাতে বলেছিলেন আল্লাহ পাক, ওইটা বের করার পরে আলোক উজ্জ্বল হয়ে গেল। কিন্তু ফেরাউন কি ব্যাখ্যা দিল? ফেরাউন তার পার্শ্ববর্তী পরিষদকে বলল, এই ব্যক্তি একজন ঝানু জাদুকর, মানে মুসা নাকি অনেক বড় একজন জাদুকর। সে নিজে জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ হতে বাহির করতে চায়, কি মত তোমাদের? ওরা বলল, তাকেও তার ভাইকে অবকাশ দাও, মানে মুসা এবং তার ভাই হারুনের কথা বলল অন্যান্যরা, যে তাদেরকে একটু সুযোগ দাও, পাঠাও নগরময় সংগ্রামকারীদের, নিয়ে আসুক তারা বিজ্ঞ জাদুকর। পরে নির্দিষ্ট জায়গায় জাদুকরদের একত্রিত করা হলো এবং লোকদেরকে বলা হলো, তোমরাও একত্রিত হও, যেন জাদুকরেরা বিজয়ী হলে আমরা সমর্থন দিতে পারি। জাদুকররা কখনো কি নবীর উপরে বিজয়ী হতে পারে? এটা কখনো সম্ভব? আল্লাহ আমাদের সহিবুজ দান করুন, আমিন সুম্মা আমিন। জাদুকররা এসে ফেরাউনকে বলল, আমরা বিজয়ী হলে আমাদের পুরস্কার থাকবে তো? ফেরাউন বলল, বটে, তোমরা তখন নৈকট্যদের সামিল হবে। মুসা বলল, যা নিক্ষেপ করবে নিক্ষেপ করো। তারা তাদের লাঠি ও দড়ি নিক্ষেপ করলো এবং বলল, ফেরাউনের ইজ্জতের কসম, আমরাই জয়ী হব। নাউজুবিল্লাহ। উদত্ত যারা করছে সারা জীবন, এখনও করছে, তারা এমনটাই বলে। তারপর মুসা তার লাঠি ছুঁড়ে মারল, তখন তাতে গিলিতে রাখলো অলিক বস্তু, মানে জাদুকরদের সমস্ত বস্তু লাঠি যে ছুঁড়ে মারার পর যে অজগর হলো, সেটা সব কিছু গিলে ফেলতে লাগলো। জাদুকররা তখন সিজদায় পড়ল। তখন জাদুকরেরা ঈমান আনলো এবং আল্লাহর উদ্দেশ্যে সিজদা করলো আর বলল, সারা জগতের রবের উপর ঈমান আনলাম। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাদেরকে কি জোর করে ঈমান আনানো হয়েছে বা জবরদস্তি করা হয়েছে? না, তারা বিশ্বাসী হয়ে আল্লাহ পাকের পথে এসেছে। সুবহান আল্লাহ। যিনি মুসা হারুনের রব। ফেরাউন বলল, অগ্রা অনুমতি ছাড়াই তার প্রতি ঈমান লইলে? দেখছি সে তো তোমাদের প্রধান, এই তোমাদের জাদু শিক্ষক। এর পরিণাম সত্তর জ্ঞাত হবে, তোমাদের হাত পা বিপরীত দিকে কাটবে এবং চড়াবো আমি তোমাদের সকলকে শুলে। তখন মুসা বলল, এমন একটা জাদুকরকে তোমরা বিশ্বাস করলে? ও তো অনেক বড় জাদুকর, সেই জন্য তোমাদেরকে জাদু করেছে, কিন্তু তোমাদের এই অপরাধের জন্য তোমাদের হাত কেটে দিব, তোমাদেরকে শুলে চড়াবো। তারা বলল, কোনো দ্বিধা নাই, আমরা তো আমাদের রবের সমীপে ফিরিবই, এটাই বিশ্বাস। সুবহানাল্লাহ। আমরা আশা রাখি আমাদের আল্লাহ আমাদের অপরাধসমূহ ক্ষমা করবেন, এজন্য যে আমরাই প্রথম ঈমানদার। সুবহানাল্লাহ। মুসাকে আদেশ করলাম, রাত যোগে আমার দাসগণ সহ বের হও,
তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে। তারপর ফেরাউন শহরে আহ্বানকারী পাঠালো এ বলে যে ওরা ক্ষুদ্র দল, ওরা তো আমাদের ক্রোধ সৃষ্টি করেছে, মানে রাগ সৃষ্টি করেছে, আমরা তো সম্মিলিত দল সতর্ক, ফলে ওদের বাইর করলাম বাগান ও ঝর্ণা, ধনভাণ্ডার ও মনোরম আবাস থেকে। ঘটনা এই, আর ওয়ারিস করলাম বনি ইসরায়েলকে। সূর্যোদয় মানে সূর্য ওঠার সময় তাদের ধাবন করলো। পরে দুই দল পরস্পরকে দেখলো। মুসার সাথীরা বলল, আমরা তো ধৃত হলাম। তখন মুসার সাথীরা চিন্তা করলো যে তারা বোধহয় ধরা পড়ে গেল। মুসা বলল, কখনো না, আমাদের সঙ্গে আমাদের রব আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পরে মুসাকে ওহী দিলাম, লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। এই লাঠির কত কারিশমা দেখো। আল্লাহ পাক মুসাকে আদেশ করলেন যে লাঠি দিয়ে সমুদ্রের নীল নদে মানে আঘাত করো। তখন আঘাত করার সঙ্গে সঙ্গে কী হলো, নীল নদ দুই ভাগ হয়ে গিয়ে মাঝখান দিয়ে মুসাদের যাওয়ার জন্য আল্লাহ পাকের হুকুমে রাস্তা তৈরি হয়ে গেল। আমরা কি একটু বলতে পারি না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি সেখানে আনলাম দ্বিতীয় দলকে, রক্ষা করলাম মুসা ও তার সঙ্গী সকলকে, ডুবিয়ে মারলাম আমি দ্বিতীয় দলকে। মানে ফেরাউনের দলের কথা বলা হচ্ছে। নিশ্চয়ই এতেও নিদর্শন রয়েছে, মানে এতেও আমাদের শিক্ষা নেয়ার মতো অনেক বিষয় রয়েছে। আর তাদের অধিকাংশ ইমানদার ছিল না। তোমার রব পরাক্রমশালী দয়ালু, ওদের কাছে ইব্রাহিমের ঘটনা শোনাও, যখন সে তার পিতা কমকে বলল, কিসের পূজা করো। মানে ইব্রাহিম তার বাবা সহ অন্যান্যদের বলল, তোমরা কিসের পূজা করো। তারা বলল, মূর্তি পূজা করে থাকি এবং তাতেই মগ্ন। সে বলল, তাদেরকে ডাকলে কি শুনে, কিংবা ওরা কি তোমার কোনো উপকার বা অপকার করতে পারে। তারা বলল, না, আমার পিতৃপুরুষদেরকে এরূপ করতে দেখেছি, এখনও এই কথাটা অনেকেই বলে, তাই আমরা এই কাজই করি। সে বলল, চিন্তা করেছ, তোমরাও তোমাদের পূর্ব পিতৃপুরুষরা যাদের পূজা করত, তারা আমার শত্রু ব্যতীত জগৎ রবের। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমায় পথ দেখান, তিনি পানাহার করেন, রোগাক্রান্ত হলে করেন আমাকে রোগমুক্ত। সুবহানাল্লাহ, তিনি মারবেন এবং পুনরুজ্জীবিত করবেন। আশা রাখি তিনি কিয়ামত দিন আমার ভুল ক্ষমা করবেন। হে আল্লাহ, আমাকে জ্ঞান দাও ও শামিল করো নেককারদের সঙ্গে। আমিন সুম্মা আমিন। পরবর্তীদের কাছে আমার খ্যাতি জারি রাখো, ওয়ারিশ করো আমায় নিয়ামতপূর্ণ বেহেশতের। আমিন সুম্মা আমিন। আর আমার পিতাকে ক্ষমা করো, সে পথভ্রান্ত। পুনরুত্থান দিন আমাকে অপদস্থ করো না, সেদিন কোনো কাজে লাগবে না ধন সম্পদ সন্তান। মানে ইব্রাহিম হাসান বললেন যে আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও, আর কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান কোনোই কাজে আসবে না, ব্যতীত যে সরল অন্তরে আল্লাহর সতনে হাজির হবে। মানে আল্লাহর জিকির করে নবীর সুন্নাহ মতো চলে যারা হাজির হবে কিয়ামতে, তাদের কথা আলাদা, কিন্তু অন্যদের জন্য জাহান্নাম ছাড়া কিছুই নেই। জান্নাত নিকটবর্তী করা হবে মুত্তাকিদের জন্য, দোজখ প্রকাশিত হবে অবাধ্যদের জন্য। বলা হবে, কোথায় তোমাদের পূজিতেরা আল্লাহ ছাড়া, ওরা তোমাদের সাহায্য বা আত্মরক্ষা করতে পারে। পরে তাদেরকে অবাধ্য দিগকেও ইবলিস সেনা সবে তাতে নিক্ষেপ হবে। সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, আল্লাহর কসম, আমরাই ছিলাম ভ্রান্তিতে। মানে তখন ওরা নিজেরাই বলবে যে আল্লাহর কসম, আমরা ভুলের মধ্যেই ছিলাম। যখন তোমাদেরকে সারা জগতের রবের জ্ঞান দান করতাম, পাপীরা আমাদের ভ্রান্ত করেছে। এখন আমাদের সুপারিশকারী কেউ নাই, দুঃখকাতর বন্ধুও নাই। একবার আমাদের প্রত্যাবর্তনের সুযোগ হলে ইমানদার হতাম। ওই যে সেই কথা, আল্লাহকে মানে কিয়ামতের মাঠে ওরা বলবে যে আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাও, আমরা ভালো কাজ করে ফিরে আসবো। সেটা তো কখনই সম্ভব না। তাই আল্লাহ যেন মানুষকে এই দুনিয়ায় থাকতে সহি বুঝ দান করেন। আমিন সুম্মা আমিন। এতে আছে নিদর্শন, কিন্তু ওদের অধিকাংশ ইমানদার নয়। তোমার আল্লাহ পরাক্রমশালী দয়ালু। নুহের কম রাসুলগণে মিথ্যা জানলো। ওদের ভাই নুহ তাদেরকে বলল, সতর্ক হবে না, আমি তোমাদের বিশ্বস্ত রাসুল। মানে নুহের ভাইরা পর্যন্ত তাকে বিশ্বাস করছিল না, নুহকে। এটা বলার পরেও যে আমি তোমাদের বিশ্বস্ত রাসুল, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আল্লাহকে ভয় করো, আমাকে মানো, এজন্য আমি তোমাদের কাছে প্রতিদান চাই না, আমার প্রতিদান দিবেন বিশ্ব জগতের রব আল্লাহ। তখন বললেন এটা নুহ, যে তোমাদের কাছে এই যে আমি ভালো কথাগুলো প্রচার করছি আল্লাহর হুকুমে, আমি এর কোনো প্রতিদান চাই না, আমার আল্লাহ আমাকে প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, অনুসরণ করো আমার। ওরা বলল, তোমায় বিশ্বাস করবো, ইতরেরা
তোমায় মান্য করছে তাও? আল্লাহ নাউজুবিল্লাহ। তখন নূহের ভাইরা বলল যে তোমায় বিশ্বাস করবো যার ইতরেরা তোমায় মান্য করছে? ওরা কি করতো তাও কি তোমার অজানা? ওরা কি করতো তাও কি আমার অজানা? ওদিকের হিসাব গ্রহণ আমার রবের কাজ যদি তোমরা বুঝতে। আমি বিতরণকারী নহি বিশ্বাসীদের, আমি কেবল স্পষ্ট সতর্ককারী। এটা মুসা বলল যে আমি বিতর্ককারী নই, আমি আল্লাহর পক্ষ থেকে আসা এক রাসূল, শুধু তোমাদেরকে সতর্ক করার জন্য আমি আল্লাহর কাছ থেকে এসেছি। ওরা বলল, হে নূহ, থামো, না হলে তোমাকে পাথর মারা হবে। সবাইকে হুমকিটা দিয়েছিল, সব নবী রাসূলদেরকে বলল যে এখনই থামো, না হলে তোমাকে পাথর দিয়ে পাথর মারা হবে আর কি। সে বলল, হে আমার আল্লাহ, আমার কম আমাকে মিথ্যাবাদী জানছে। তখন নূহ আল্লাহর কাছে ফরিয়াদ করলো যে আল্লাহ, ওরা আমাকে মিথ্যাবাদী বলছে, তাই আমার ওদের মধ্যে স্পষ্ট বিচার করো এবং আমায়ও আমার মুমিন সঙ্গীদেরকে রক্ষা করো। এই যে নৌকার সেই কাহিনী, চমৎকার একটি ঘটনা কোরআনের, সোবাহান আল্লাহ। আমি পরে তাকে কিস্তিতে আরোহী ও তার সঙ্গীগণকে রক্ষা করলাম, পরে অবশিষ্টগুলিকে ডুবিয়ে দিলাম। এতে নিদর্শন আছে, কিন্তু ওদের অধিকাংশ ঈমানদার নয়। আর তোমার রব পরাক্রমশালী দয়ালু। আদ, কম ও রাসূলগণে মিথ্যা জেনেছিল। তাদের ভাই হুদ বলল, হবে না সতর্ক? আমি তোমাদের বিশ্বস্ত রাসূল, তাই আল্লাহকে ভয় করো, আমায় মানো। এই জন্য আমি তোমাদের কাছে ওজর চাহি না, আমার উজরত দিবেন বিশ্ব জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা তো প্রত্যেক উচ্চ স্থানে অযথা স্তম্ভ নির্মাণ, প্রাসাদ তৈরি করছো ও ভাবছো যে তোমরা স্থায়ী। মাফ করো। আর আঘাতে হানতে তোমরা হানো আঘাতে নিষ্ঠুরভাবে। ওদেরকে যতভাবে বোঝানো হচ্ছে যে তোমরা যে এত উঁচুতে এত পাকাপোক্ত করে দালান তৈরি করছো, তোমরা ভাবছো তোমাদেরকে কেউ ছুঁইতে পারবে না, তোমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহ পাক সেই নূহের নৌকার মাধ্যমে যাদেরকে রক্ষা করে দিয়েছিলেন, যাদেরকে ধ্বংস করা যারা বাইরে ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহকে ভয় করো, মানো আমায় ভয় করো, যিনি জেনেছেন তোমাদের জ্ঞান, জেনেছেন তোমাদেরকে আওলাদ সন্তান, জান্নাত ও প্রসবন। আমি আশঙ্কা করি তোমাদের জন্য মহা দিবসের আযাব। ওরা বলল, আমাদিগকে তোমার উপদেশ দেওয়া না দেওয়া সমান কথা, চিন্তা করো। এতে পূর্বেকার লোকদের রীতিমাত্র, আমরা আযাব পাইবই না। তারা থেকে মিথ্যা জানলো, করলাম ওদের বিনাশ। এতে আছে নিদর্শন, এতে আছে শিক্ষণীয় অনেক কিছু। আর ওদের অধিকাংশই মুমিন না। তোমার আল্লাহ পরে ক্রান্ত দয়ালু। সামুদ কম রাসূলগণে মিথ্যারোপ করেছিল। ওদের ভাই সালেহ বলল, তোমরা সতর্ক হবে না? আমি তোমাদের বিশ্বস্ত রাসূল, তাই আল্লাহকে ভয় করো, আমায় মানো। কত রাসূল যে আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ কোরআনে স্পষ্টই বলেছেন তিনি অনেক অনেক রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। মাত্র 25 জন রাসূলের নাম পবিত্র কোরআনে এসেছে। তাই আল্লাহকে ভয় করো, আমায় মানো। তোমাদের কাছে ওজর চাহি না, আমার উজরত আছে বিশ্ব জগতের রবের কাছে। এখানে তোমাদের পার্থিব দুনিয়ার সম্পদ নিরাপদে রাখা হবে। জান্নাত ও প্রসবনে শস্য ক্ষেত, ফলবান খেজুর বাগান। তোমরা সানন্দে পর্বত খুঁড়ে গৃহ তৈরি করছো। তাই আল্লাহকে ভয় করো, আমায় মান্য করো। অসৎ মানুষের নির্দেশে তোমরা চলো না। ওরা পৃথিবীতে অশান্তির সৃষ্টি করে অথচ শান্তির সৃষ্টি করে না। তারা বলল, নিশ্চয়ই তুমি জাদু করো। একই কথা, তুমি তো আমাদের মতো একটু সাধারণ মানুষ ছাড়া কিছুই নও। সত্যবাদী হলে তুমি কোনো নিদর্শন আনো। সে বলল, এক উষ্ট্রী নির্ধারিত দিনে এর একদিন এবং তোমাদের পানের পালা। ওকে কোনো কষ্ট দিও না, দিলে মহাদিবসের আযাব তোমাদের উপর নিপতিত হবে। কিন্তু ওরা তাকে হত্যা করলো, ফলে হলো অনুতপ্ত। আঘাত করলো ওদের শাস্তি, এতে আছে নিদর্শন। আর তাদের অধিকাংশই ঈমানদার নয়। তোমার আল্লাহ পরাক্রান্ত দয়ালু। অনুরূপ লুতের সম্প্রদায়ের রাসূলগণে মিথ্যারোপ করেছিল। লুত ওদেরকে বলল, তোমরা কি সতর্ক হবে না? আমি তোমাদের বিশ্বস্ত রাসূল, তাই আল্লাহকে ভয় করো এবং আমার কথা মানো। তোমাদের কাছে ওজর চাই না, আমার উজরত আছে বিশ্ব জগতের রবের কাছে, আল্লাহর কাছে। মানুষের মধ্যে তোমরা শুধু পুরুষের উপগত হও এবং তোমাদের আল্লাহ তোমাদের জন্য যে নারী সৃষ্টি করেছেন তা করো বর্জন। তাদেরকে তোমরা সীমা অতিক্রমকারী কওম। ওরা বলল, হে লুত, যদি না থামো অবশ্যই তুমি নির্বাসিত হবে। সে বলল, আমি তোমাদের একজনকে করি ঘৃণা। হায় রব, আমাকেও আমার পরিবারকে এ কাছ থেকে মুক্ত রাখো। পরে আমি তাকেও তার পরিবারকে ক্ষমা করলাম। পশ্চাৎ তিনি এক বৃদ্ধা ছাড়া
মানে পিছনে একজন বৃদ্ধা ছিলেন মহিলা, তাকে ছাড়া আল্লাহ পাক মানে ওর পরিবারকে রক্ষা করে দিলেন। পরে অন্যদের বিনাশ করলাম, তাদের উপর শাস্তির বৃষ্টি বর্ষাইলাম, ভয় প্রদর্শিত এই বৃষ্টি ছিল নিকৃষ্ট। এতে আছে নিদর্শন, তাদের অধিকাংশই নয় মুমিন। মানে এগুলো আমাদের শিক্ষার জিনিস, নিদর্শন মানে শিক্ষার জিনিস। আর অধিকাংশই ছিল মানে মুমিন, মুসলমান না। তোমার আল্লাহ পরিক্রান্ত দয়ালু অনুরূপ আসাবে আকা নবীগণে মিথ্যারোপ করেছিল। সোয়াইব যখন তাদেরকে বলল সতর্ক হবে না, আমি তোমাদের বিশ্বস্ত রাসূল, তাই আল্লাহকে ভয় করো, আমায় মানো, আমি তোমাদের কাছে উজরত চাহি না, আমার উজরত আছে বিশ্ব জগতের রবের কাছে। সকল নবীরা যারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করে তাদের এই কথাটা যে আমাদের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, আমরা ভালো কাজ করার চেষ্টা করব নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক। তোমরা পূর্ণ করো পরিমাপে কার্য কম দিও না, সঠিকভাবে ওজন করো, লোকদেরকে ওজনে তাদের জিনিস কম দিও না, আর দেশে উপদ্রব বাড়াইও না। তোমাদেরকে এবং তোমাদেরকে পূর্ববর্তীদের সৃষ্টিকর্তাকে ভয় করো। ওরা বলল, তুমি তো জাদু মুগ্ধদের অন্তর্গত, তুমি তো আমাদের মতো একজন মানুষ, আমরা তোমাকে মিথ্যাবাদী ভাবি, নাউজুবিল্লাহ। তবে আমাদের উপর আকাশের একখণ্ড ফেলে দাও, তুমি সত্যবাদী হলে। নাউজুবিল্লাহ। সোয়াব বলল, তোমরা যা করো আমার আল্লাহ তা জানেন। পরে ওরা তাকে মিথ্যারোপ করলে শাস্তি গ্রাস করলো মেঘাচ্ছন্ন দিবস। এই ছিল এক ভয়ানক দিবসের শাস্তি। এতে আছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ ঈমানদার নহে। তোমার আল্লাহ পরাক্রমশালী ও দয়ালু, নিশ্চয়ই এটা সারা জগতের রবের কাছ থেকে অবতীর্ণ। আজকে এ পর্যন্তই থাক, 1 থেকে 192 আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীকাল বাকি আয়াত শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। হ্যাভ আ গ্রেট টু অল গাইজ। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফিজ।